বাংলাদেশে চলছে নির্বাচনী প্রচারণা, কিন্তু দেয়ালে নেই সেই চিরচেনা পোস্টার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবারের নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা কোনো ধরনের পোস্টার ব্যবহার করতে পারবেন না। তবে প্রশ্ন হলো, প্রচারণা কি পুরোপুরি বন্ধ? একদমই না। ডিজিটাল মাধ্যমে রঙিন ব্যানার, লিফলেট ও ফেস্টুন ব্যবহার করা যাবে, কিন্তু মাঠ পর্যায়ে প্রচারণায় রয়েছে কড়া বিধিনিষেধ। সেখানে ব্যানার ও ফেস্টুন হতে হবে সাদা কালো রঙের এবং নির্ধারিত মাপের মধ্যে। এতে শুধু প্রতীক, প্রার্থীর নিজের ছবি এবং দলীয় প্রধানের ছবি ব্যবহার করা যাবে। অন্য কোনো ব্যক্তির ছবি ব্যবহার করা যাবে না। তবে প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না জীবন্ত প্রাণীর ছবি। পরিবেশ সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে এবার। প্লাস্টিক কিংবা পরিবেশের জন্য ক্ষতিকর কোনো উপকরণ দিয়ে প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। এবার আসি সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক, ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে প্রচারণা চালালেও রয়েছে স্পষ্ট নিয়ম। প্রার্থী যে অ্যাকাউন্টগুলো ব্যবহার করবেন, সেগুলো সব তথ্য জমা দিতে হবে রিটার্নিং কর্মকর্তার কাছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিপফেক ব্যবহারে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। যাচাই ছাড়া কোনো ধরনের কন্টেন্ট নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না। সব মিলিয়ে বলা যায়, এবারের নির্বাচন শুধু পোস্টারবিহীনই নয়, এটি হতে যাচ্ছে প্রযুক্তি, পরিবেশ এবং স্বচ্ছতার দিক থেকে এক নতুন অধ্যায়ের নাম। এ বিষয়ে আপনার মতামত কি? আমাদের জানাতে ভুলবেন না।